হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে তারাপীঠের সাইট সিন। তো অনেকেই কিন্তু তারাপীঠে আমরা ঘুরতে আসি বা পুজো দিতে আসি, তো অনেকেই তারা মায়ের পুজো দিয়ে দর্শন করে চলে যায়। তো আজকে তোমাদের দেখাবো যে তারাপীঠের যে সাইট সিনগুলো আছে। তারাপীঠে কিন্তু আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর ভালো ভালো জায়গা আছে। সেই জায়গাগুলো আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তারাপীঠে সাইট সিন ঘোরার জন্য আমরা একটি টোটো বুক করে নিয়েছি। এখানে কিন্তু মেন রোডের পাশে প্রচুর টোটো থাকে দাঁড়িয়ে, এবং ওদের কাছে লিস্টও থাকে যে কোথায় কোথায় ঘোরাবে, কত টাকা নেবে। ঠিক আছে, তো তোমরা এখানে একটি টোটো বুক করে নেবে। তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি, আমাদের পড়েছে 350 টাকা। 350 টাকায় টোটাল 6 থেকে 7টা জায়গা আছে। সেই জায়গাগুলো ওরা ঘুরে ঘুরে দেখাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলো এখানে ঘোরার মতো আছে। তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, আশা করছি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই চলে এসেছি আমরা একচক্র গ্রামে। একচক্র গ্রামে ঢুকতেই প্রথমেই কিন্তু তোমাদের এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের মন্দির, এবং ভিতরে রয়েছে শ্রী নিত্যানন্দের প্রভুর জন্মতিথি। তো এখানে দুটো মন্দির আছে। তো মন্দিরের পাশে দেখতে পাচ্ছ সুন্দর রাস্তার পাশে অনেক দোকানপাট আছে। তো তোমরা যদি কেউ কেনাকাটি করতে চাও, এখান থেকে কেনাকাটিও করতে পারো। তো চলো তোমাদের ভিতরে গিয়ে মন্দির দুটো দেখে আনি। এখানে দেখতে পাচ্ছ প্রভু বাঁকারায় শিব মন্দির রয়েছে। এখানে আসলে নতুন নতুন মন্দির হয়েছে প্রচুর। তো আগে যখন এসেছিলাম এত মন্দির ছিল না। এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা যে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু জন্মতিথির মন্দির। তো এখানে ভিডিও করা নিষেধ, তো যতটা আমি পেয়েছি ততটা ভিতর থেকে তুলে নিয়ে এসেছি। তোমরা আসলে আরও ভালোভাবে ঘুরে দেখতে পারবে। এখন যে মন্দির দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো এই মন্দিরে ভিডিও করা নিষেধ। তো আমি বাইরে থেকে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে আসলে পরে ভালোভাবে ঘুরে দেখতে পারবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আসলে এই মন্দিরটি নতুন হয়েছে, এই মন্দিরটা আগে ছিল না। দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা, জগন্নাথ দেবের মন্দির দেখার পরেই কিন্তু সামনে রয়েছে ইস্কন মন্দির। তো চলো ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, কারণ সবাই এখন কিন্তু সাইট সিন ঘুরতে আসে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব টোটো দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমরা ইস্কন মন্দিরে যাবো। তো ইস্কন মন্দিরের ভিতরটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এটা কিন্তু টোটালটাই একচক্র গ্রামের মধ্যে সব মন্দির ইস্কনগুলো সবটাই একচক্র গ্রামের মধ্যে। বন্ধুরা, ইস্কন মন্দিরে পরেই চলে এসেছি নিতাই বাড়ি। এটা কিন্তু শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এটি কিন্তু নিতাই বাড়ি নামে পরিচিত। তো এখানে ঢুকতে গেলে হচ্ছে টিকিট লাগে। তো চলো তোমাদের দেখাই কত কি টিকিট লাগছে না লাগছে। দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা। তো আগে কিন্তু এখানে টিকিট লাগতো না, আমরা যখন এর আগে এসেছি তখন টিকিট লাগেনি।
তো এখন টিকিটটা নতুন চালু করেছে, ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো তোমাদের বাইরে থেকে আমি মন্দিরটা দেখাচ্ছি, তোমরা যদি আসো এখানে তা তোমরা এখানে ভিতরে ঢুকে ভালোভাবে মন্দির দেখতে পারবে, নিতাই বাড়িটি। আর এই মন্দিরটি কিন্তু টোটালটাই পাথরের দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে নিতাই বাড়ি। এই নিতাই বাড়িতে ঢুকতে হলে তোমাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো এই একটা জায়গায় আছে যেখানে শুধুমাত্র টিকিট কাটতে হয়, তাছাড়া কিন্তু কোনো জায়গায় টিকিট কাটতে লাগে না। তো চলো তোমাদের পরবর্তী জায়গাটা দেখাই। সামনে বন্ধুরা একটা মন্দির দেখা যাচ্ছে, তো চলো দেখা যাক একটা কী মন্দির। এখানে দেখো কত ভেড়া মোষ সব যাচ্ছে রাস্তা দিয়ে, এরা এই রাস্তা পুরো গার্ড করে দিয়েছে। বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটি হাটুগাড়া আশ্রম নামে পরিচিত। তো এখানে বলা হয়েছে যে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন, তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান, তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করে। বুঝতে পারছো বন্ধুরা, এখানে লেখা আছে পুরোটা, তোমরা ডিটেলসে পড়ে নাও এখানটায়। চলো আমরা কুণ্ডটা দেখি। আর এই কুণ্ডে কিন্তু কোনো সময় জল শুকায় না, এটা সবাই বলছে আশেপাশে সবসময় জল থাকে। হাটুগাড়া আশ্রমের পাশেই দেখতে পাচ্ছ এখানে নতুন আরেকটি রাধা গোবিন্দ মন্দির হচ্ছে। তো এখানে যত ফাঁকা জায়গা আছে মনে হচ্ছে সব জায়গায় আস্তে আস্তে মন্দির হয়ে যাবে। তো তোমরা পরবর্তী সময় আসলে এখানে আরও নতুন নতুন মন্দির দেখতে পারবে। তো বন্ধুরা এখন আরেকটি মন্দিরে আমরা যাচ্ছি, চলো এখানে পাশেই রয়েছে, দেখতে পাচ্ছ এই মন্দিরটিও কিন্তু শ্রীকৃষ্ণর মন্দির। তো এর ভিতরে কিন্তু আরও একটি মন্দির আছে, একটু ভিতরে যেতে হবে হেঁটে, রাস্তা থেকে একটু ভিতরে। তো বলে হেঁটে যাওয়া যাক। এই দেখো এখানে একটি মন্দির দেখা যাচ্ছে, একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। তো এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর, যারা এখানে ঘুরতে আসছে সবাই কিন্তু এই মন্দিরে আসছে। তো চলো এই মন্দিরকে রাধাকৃষ্ণকে আমরা দর্শন করে আসি। রাসবিহারী মন্দির এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। বন্ধুরা ওই মন্দিরটি পার করেই কিন্তু ভিতরে আরেকটি মন্দির আছে। তো এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো, দেখতে পাচ্ছ ওখানে দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে নিধুবন বৈষ্ণব পীঠ। তো এটাকে নিধুবন বৈষ্ণবটি বলা হচ্ছে। মহাভারত বর্ণিত একচক্রনগর এই স্থান। মহাভারতে যে একচক্রগ্রাম বর্ণিত আছে সেই একচক্রগ্রামের স্থান কিন্তু এই জায়গাটায়, এই জায়গাটি কিন্তু একচক্রনগর নামে পরিচিত। এখানেই নাকি পঞ্চ পাণ্ডব এসেছিল। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশে আরেকটি মন্দির রয়েছে, এই মন্দিরটি কিন্তু বিশাল বড় মন্দির প্লাস একটা আশ্রম, প্রচুর এরিয়া জুড়ে। আসলে আমাদের ঘুরতে গিয়ে তো অন্ধকার হয়ে গেছে, তো অতটা ভালো আসছে না। বন্ধুরা সব জায়গায় ঘোরার পরে আমরা লাস্ট চলে এসেছি বামাখাপার যে বাড়ি ছিল সেই বাড়িতে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এখানটায় বলা হচ্ছে যে বামাখাপা বসে এখানে ধ্যান করতেন। তো এটি কিন্তু বামাখাম্বা পীঠ নামে পরিচিত। এটা হচ্ছে অটলাতে অবস্থিত। তো এটা তারাপীঠ থেকে একটু দূরে। তো আমরা টোটো একসাথে বুক করেছিলাম, একসাথে এসেছি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই মাটির বাড়ি রয়েছে, খড়ের চাল। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবি দিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।